ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের যে সেকশন ডি মাধ্যমিক সাজেশন বলে যে কিছু অংশ দেওয়া আছে, সেই মাধ্যমিক সাজেশন যে প্রশ্নপত্র S4 যে ব্যাকরণ অংশগুলো যে দেওয়া আছে এমসিকিউ এবং এসিকিউ, সেই এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তোমরা সমস্ত ব্যাকরণ অংশ থেকে উত্তরগুলো পেয়ে যাবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। এমসিকিউ প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে যে বিভক্তি প্রধান কারক। তো প্রথম প্রশ্ন কি হচ্ছে? বিভক্তি প্রধান কারক। বিভক্তি প্রধান কারক বলা হয় কর্মকারক ও অধিকরণ কারককে। এবার আমরা তো জানলাম যে বিভক্তি প্রধান কারক হলো কর্মকারক ও অধিকরণ কারক। এবার কিন্তু আমরা সাথে এগুলো জেনে রাখবো যে অনুসর্গ প্রধান কারককে কি বলা হয়। অনুসর্গ প্রধান কারক হচ্ছে করণ কারক ও অপদান কারক। যাই হোক, যদি বিভক্তি প্রধান কারক আসতেও পারে, সাথে অনুসর্গ প্রধান কারক, এটাও যদি আমরা জেনে থাকি তাহলে আরো ভালো হবে। সাহায্য গ্রহীতা কারক। সাহায্য গ্রহীতা কারক বলা হয় কর্তৃকারক ও নিমিত্ত কারককে। অকারক সহায়ক কারক। অকারক সহায়ক কারক বলা হচ্ছে সম্বন্ধ পদকে। তো এখন জানার বিষয় হচ্ছে যে অকারক সহায়ক কারক হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে সম্বন্ধ পদ অকারক হয়েও কারকের কেন সহায়ক? এটা আমরা কারণটা একটু জেনে নিই। আমরা কি জানি যে বাংলা ভাষায় প্রচলিত 5টি শব্দ বিভক্তি চিহ্নের মধ্যে র বিভক্তি চিহ্নটি অকারক, সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি। তাহলে র র হচ্ছে সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি। তবে সম্বন্ধ পদের এই নিজস্ব বিভক্তির সাহায্যে সব কারক প্রয়োজনীয় নিয়ে থাকে। সুতরাং সম্বন্ধ পদ অকারক হয়েও কারক সহায়ক। আশা করি বোঝা গেল যে সম্বন্ধ পদ অকারক হয়েও কেন কারক সহায়ক। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে করণের বিপসার উদাহরণ দাও। তো করণের বিপসার উদাহরণ হচ্ছে পুষ্পে পুষ্পে ভরা সাথী। এই পুষ্পে পুষ্পে হচ্ছে করণের বিপসা। এবার সাথে আরো কয়েকটা উদাহরণ আমরা জেনে নিই করণের বিপসার। ইম্পর্টেন্ট উদাহরণ ওই জন্য তোমাদের দিলাম। রাত্রি আকাশ তারায় তারায় ভরা। তারায় তারায় হচ্ছে করণের বিপসা। 2 নম্বর হচ্ছে পোস্টারে পোস্টারে দেওয়াল 6 লাখ। পোস্টারে পোস্টারে হচ্ছে করণের বিপসা। আমার এই দুটো উদাহরণকে করণের বিপসার ইম্পর্টেন্ট বলে মনে হলো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবার নেক্সট 3 নম্বর, নাম পদ বলতে বোঝায়। তাহলে নাম পদ বলতে কি বোঝায়? বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলোকে নাম পদ বলা হয়। 4 নম্বর, বিভক্তি কখনোই লোপ পায় না। বিভক্তি কখনোই লোপ পায় না সম্বন্ধ পদে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে বিভক্তি কখনো লোপ পায় না কোন কারকে বা কোন পদে? সম্বন্ধ পদে। শূন্য বিভক্তি হলো অ। শূন্য বিভক্তি কি? অ। ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি। তো ধাতু বিভক্তির আরেকটি নাম কি? ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি। এই ছিল তোমাদের ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে এমসিকিউ। S4 যে পেজ আছে, সেই S4 পেজে যে ব্যাকরণ অংশে কারক অকারকের যে এমসিকিউ আছে, সেই এমসিকিউ নিয়ে আলোচনা। এবার আমরা দেখব কারক অকারকে এসএকিউ, অর্থাৎ যে তোমাদের যে 8টি প্রশ্ন করতে হয় এসএকিউ থেকে, সেই 8টি প্রশ্ন আমরা এখানে দেখব। পাতা হচ্ছে S7। ডাব্লিউবিটি টেস্ট পেপারে পাতা দেখবে, ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে পাতা দেখবে S7, সেখান থেকে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে অকারক পদ কি? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্য মধ্যস্থ যে নামপদের সম্পর্ক থাকে না, সেই নামপদ হলো অকারক। তাহলে অকারক কি? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের মধ্যে যে নামপদের সম্পর্ক থাকে না, সেই নামপদকে কিন্তু বলা হয় অকারক। দ্বিতীয় প্রশ্ন, ব্যতিহার কর্তা কি? বাক্যে একটি সমাপিকা ক্রিয়াপদের দুটি কর্তার মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময়, অর্থাৎ বিবাদ, লড়াই, প্রতিযোগিতা ইত্যাদি ভাব বোঝালে সেই কর্তা দুটি হলো ব্যতিহার কর্তা। অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদের দুটো কর্তা থাকবে, সেই দুটো কর্তার মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাবে। হয় দুই কর্তার মধ্যে বিবাদ বোঝাবে, হয় দুই কর্তার মধ্যে লড়াই বোঝাবে, না হয় দুই কর্তার মধ্যে প্রতিযোগিতা বোঝাবে। যদি এরকম ভাব বোঝায় তাহলে ব্যতিহার কর্তা হবে। এবার একটা উদাহরণ জেনে নেওয়া যাক। পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়। এবার তর্ক হয়, এই যে হয় এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের কর্তা কয়টি? ক্রিয়াপদের কর্তা হচ্ছে দুটি। কারণ দুটি, পণ্ডিতে পণ্ডিতে, পণ্ডিত কিন্তু একা তর্ক করছে না, দুই পণ্ডিত মিলে কিন্তু তর্ক করছে। তাই পণ্ডিতে পণ্ডিতে হচ্ছে ব্যতিহার কর্তা। নেক্সট, সম্বন্ধ পদ কেন কারক নয়?
সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়। তো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলতে কি হচ্ছে, সরাসরি সম্পর্ক থাকবে না, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকবে না। যেমন যদি একটা উদাহরণ নেওয়া যেতে পারে, যদি বলা যেতে পারে যে শিক্ষকের উপদেশ মেনে চলো, আর শিক্ষকের উপদেশ মেনে চলো, শিক্ষকের, আচ্ছা চলের সঙ্গে কি শিক্ষকের সরাসরি সম্পর্ক আছে? উপদেশের সাথে কিন্তু সরাসরি সম্পর্ক আছে ক্রিয়াপদে। আশা করি বোঝা গেল। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হবে, এই সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। এরকম এটা এটা পুরো বাক্য, এই পুরো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই আছে। তো অসমাপিকা ক্রিয়া কোনটা? অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে, আর সমাপিকা ক্রিয়া কোনটা হচ্ছে দূর হবে। এই যে অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে উঠলে, এই অসমাপিকা ক্রিয়ার কর্তা কি? সূর্য। এই সূর্যই হচ্ছে কিন্তু এখানে নিরপেক্ষ কর্তা। নেক্সট, প্রযোজক কর্তা কি? বাক্যে যে কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেই কর্তাই হচ্ছে প্রযোজক কর্তা। অর্থাৎ কর্তা কিন্তু নিজে কাজ করবে না, অপরকে দিয়ে কাজ করে নেবে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। তারপরে বিভক্তি কত প্রকার ও কি কি? বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। তাহলে বিভক্তি কত প্রকার? দুই প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। এখানে একটা জিনিস খেয়াল করবে, ক্রিয়া বিভক্তি জায়গায় প্রশ্ন কিন্তু ধাতু বিভক্তি থাকতে পারে। তো এবার নেক্সট, শব্দ বিভক্তি কাকে বলে? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা বর্ণ বা বর্ণ সমষ্টি, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো বা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বিভক্তি বলে। যেমন এ, তে, কে ইত্যাদি। এবার তির্যক বিভক্তি কি? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি। তাহলে যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হবে তাকে তির্যক বিভক্তি বলা হয়। তো এই ছিল ডাব্লিউবি টেস্ট পেপারের মাধ্যমিক সাজেশন অংশের এমসিকিউ এসিকিউ সমাধান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। এরপর বাকি ব্যাকরণ পার্ট, সমাস, বাক্য, বাচ্য, সেগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আর আমাদের চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে থাকবে, ওখানে কিন্তু পিডিএফ অংশগুলো পাওয়া যাবে। শুভ টিচিং বাংলা 97, এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো, ওখানে কিন্তু পিডিএফ অংশগুলো পাওয়া যাচ্ছে।